নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পরত। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। নারীদের পর্দা নিয়ে এক দলের নেতা বলেছে যে নারীদের নেকাবকে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে। মানে আমি তার বক্তব্যটা দেখেছি, সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে, মানে মাথা ঢাকার কথা, নেকাব বা মুখ ঢাকার কথা নাই। যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খেমারুন ওয়াসিউন ইয়াস্তুরুল জাসাদা কুল্লা, বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই? আছে। ইয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, লাম্মা কানাত আদাতুল আরাবিয়্যাতি তাবাদ্দুল ওয়া কুন্না ইয়াকশিফনা উজুহাহুন্না কামা ইয়াফআলুল ঈমা ওয়া কানা যালিকা দা'িয়াতান ইলা নাযারির রিজালি ইলাইহিন্না ওয়া তাশাউবিল ফিকরাতি ফীহিন্না আমারা আল্লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن। প্রশ্নটা 2-3 দিন যাবত আসতেছে আমার কাছে, এই জন্য আমি দলিল কিছু লিখেই রেখেছি। কথা বুঝতে পারছেন? পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। নেকাব আছে না নাই? কথা বলেন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে এসেছে, قال علي بن ابي طلحه ابن عباس امر الله نساء المؤمنين اذا خرجن من بيوتهن في حاجه ان يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحده। ইবনে কাসির আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয়, যেন তাদের চেহারা খোলা না থাকে। তো নেকাব শরীয়তে আছে না নাই? আছে। এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে, একটা চোখ খোলা রাখে। কটা চোখ? একটা। নেকাব আছে না নাই? আছে। ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে লেখেন, হাদাসানি আলিয়ুন ক্বালা হাদাসানা আবু সালেহ ক্বালা হাদাসানি মুআবিয়াতু আন আলী বিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আন ইউগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদা। ইবনু কাসিরের মতে একই তাফসীর করছেন ইমাম তাবারি, যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উম্মতের নারীদের উপর আদেশ করেছেন, তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ সহ শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে। এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে, কিন্তু চেহারা ঢাকতে হবে কিনা? তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই, নেতা এত বড় ফতুয়া দিছে কেন? আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে, আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় আনতে। মানে একটা জালেম ছিল আপনাদের দেবিদ্বারে, এই জালেম পরাজিত হবার পরই আমি আসতে পেরেছি। দিনে এসেছিলাম, খেয়াল পড়েছে, কিন্তু রাতে তো এখানে এসেছি প্রায় তো 10 বছর পরে। 10 বছর আগে আমি রাতে এখানে মাহফিল করেছিলাম, মনে আছে আপনাদের? ইসমাইল কোথায়? 10 বছর পর আসছি না রাতে? আমার তো তাই মনে পড়তেছে, রাতে আর আসি নাই। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে এসেছেন এতক্ষণ, আমি কিছু কথা বলবো। কোরআন কারীম সূরা কফ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, এই 3টি আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এখানে যারা এসেছেন কষ্ট করে বসে আছেন, পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? পকেটের ভাড়া খরচ করে এসেছেন না? মুনাজাতের পর আর কোনো আশ্বাস আছে? শুধুই এসেছেন আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। আলহামদুলিল্লাহ, পুরস্কার তো আল্লাহ দিবেন। এক কথায় আপনাদের পুরস্কার আজরুন আযীম, মহা পুরস্কার। মাহফিলে বসেছেন এলেম শিখতে, জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, খুশি হলেন না? একটু পরে আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব আল্লাহর কাছে, এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একসাথে হাত তুললে এটা ফেরত নাই। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল তারা যদি একত্রে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়ায় হাত তুলে দেয়, সুবহানাল্লাহ, সম্মিলিতভাবে হাত তুলে কিছু যদি চায়, আল্লাহর উপর হক হয়ে যান, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা যখন হাত তুলবো, তওবা করব, দোয়া করব, কবুল হবে কিনা? যদি আল্লাহ কবুল করেন, এ বিশ্বাস আছে? এতে আমরা খুশি না বেজার? শয়তান তো বেজার। শয়তান এখন ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে, রাত বেশি হয়ে গেছে, ঘুমাতে হবে, শীত লাগে, উঠো। আমরা কি শয়তানকে বিজয়ী হতে দিব? সমস্ত মোবাইল বন্ধ, কোনো মোবাইল চলবে না, ফোন টোন ধরবেন না আল্লাহর রাস্তায়। শয়তান জিতবে না তো? নিয়ত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন।
আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب মুনিব। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। কি আশ্চর্যের কথা! তারা জান্নাতের নিকটবর্তী হবে না, জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। কাদের জন্যে? যারা সুপার ক্লাসের মুসলমান, মুত্তাকি। আল্লাহ বলেন কিয়ামতের দিন ওয়া উজলিফাতিল জান্নাহ আই কুররিবাতিল জান্নাহ লিল মুত্তাকিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে কাছে আনা হবে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আর এটা হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তোমাদের মধ্যে সেই প্রত্যেক ব্যক্তিকে, যে ব্যক্তি কিনা আওয়াব, আল্লাহ অভিমুখী, এবং হাফিজ, আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যারা মহান রহমান আল্লাহকে ভয় করেছে না দেখে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, বিনয়ী অন্তর সহকারে। বলেন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি, আর এরা জান্নাতের কাছে যাবে না, জান্নাত তাদের কাছে আসবে। আল্লাহু আকবার। এই সৌভাগ্য চান সবাই? একটি কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে, যত বড় গুনাহগার হোক। যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, অবশ্যই সে কোনো একদিন বেহেশতে প্রবেশ। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে আপন হাবিবকে ডেকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। এই কথাটা ওজন করতে পারছেন? জি না, পারেন নাই ওজন করতে। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন। শুধু তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ আল্লাহর জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি আল্লাহকে ডেকে বলবো, ইয়া রব রাজিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তোমার সাত জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত না।
সুবহান। সবাই বেহেশতে যাবে, রাসূলুল্লাহর উম্মত সবাই, যদি কাফের না হয় মুশরিক, যদি আমল নামায় কুফর শিরক, সুবহানাল্লাহ কইবেন। একটা জায়গায় পার্থক্য। কয়টা জায়গায়? রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা গুনাহগার, তওবা করতে পারে নাই, গুনাহগারও যদি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ নিষ্পাপ বানাই দিবেন। কত গুনাহ করছেন? আরে আপনি কত গুনাহ করছেন? ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে, মাকে জবাই করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, সেও যদি তওবা করে আল্লাহ কি মাফ করবেন? আরে না কইয়েন না। ইমাম আজম বলেছেন, সে যদি তওবা নাসুহা করতে পারে, হতে পারে আল্লাহ তারেও মাফ করবে। এরকম গুনাহগার একজনই মাঠে আছে আমাদের মধ্যে, কথা বলেন। তা আমাদের চিন্তা আছে কত গুনাহ করছেন। যতই গুনাহ করেন আপনার গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বড় বেশি। হাদিসে কুদসি, তিরমিজির হাদিস, আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত যদি গুনাহগার হয়, ইমানদার গুনাহগার, তওবা যদি করতে পারে, সেও বিনা আযাবে জান্নাত যাবে। রাসূলুল্লাহর উম্মত যদি তওবা করার সুযোগ না পায়, ঈমান ঠিক আছে, যত বড় গুনাহগার হোক, সেও কোনো একদিন জান্নাত পাবে। আর রাসূলুল্লাহর ঈমানদার যারা ঈমান আনার পর সৎকর্মশীল মুত্তাকি হয়ে যাবে, তারা জান্নাতে শুধু যাবে না, জান্নাত তাদের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোনটা হইতে চাই? শুধু মুসলিম না, সুপার ক্লাস মুসলিম? জোরে বলতে হবে, সুপার ক্লাস মুসলিম হইতে হবে, ঠিক না? আমি আজকে চাইছিলাম 9টায়, আমি রাতে প্রোগ্রাম করি না, কিন্তু ইসমাইল যেভাবে আমাকে ধরছে, ইসমাইল কি ঘুম দিছে নাকি? ও বলছে যে একটা প্রোগ্রাম রাতে দিতেই হবে। আমি সেজন্য রওনা দিলাম অনেক আগেই, কিন্তু আপনাদের যে পথের অবস্থা, একেবারে কোম্পানিগঞ্জ থেকে কংসনগর, আমি মনে হয় আফ্রিকা মহাদেশে এরকম পথঘাট নাই, আমার মনে হয় না। আফ্রিকা মহাদেশ পথঘাট নেই। এই এলাকায় কি কোনো বাপমা নাই? আপনাদের চেয়ারম্যান, মেম্বার, পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিছে, চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে, সড়কের কাজ করে না। এই চোরগুলো এখন চুরির তালে আছে। 16 বছর করছে রাজনীতিবিদরা চুরি, এখন করতেছে অফিসাররা চুরি। এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে। নতুবা এই সড়কে এরকম থাকবে কেন ভাই? সড়ক কি এরকম হয়? এটা কি মানুষ চলার পথ? আমার তো সামনে দেখা যায় আসলে আর গাড়ি আনা যাবে না, ঘোড়ার গাড়িতে আসতে হবে বা ট্রাক্টরে আসতে হবে। পথঘাটের যে অবস্থা, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় না। দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিক। এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এই পথঘাটের কারণে আমার অনেক দেরি হয়ে গেছে, খুব দেরি হয়েছে এখানে আসতে। আমি আপনাদেরকে নিয়ে বিচলিত, আপনাদের ধৈর্য আবার নষ্ট হয়ে যায় কিনা। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যারা গুনাহগার আযাবের পরে, আর যারা মুত্তাকি আযাবের আগে। সুবহানাল্লাহ। এখন আপনারা কি বেহেশত চান?
আযাবের পরে না আযাবের আগে? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? বিনা আযাবে। তাহলে আপনাদেরকে শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন, শরীয়তের আনুগত্য প্রদর্শন করলে হয় মুসলিম, আর আল্লাহর ভয় হৃদয়ে লালন করে জীবন যাপন করলে তার নাম হয় মুত্তাকি। তো উম্মতে মুহাম্মাদি হিসেবে শুধুমাত্র মুমিন কিংবা মুসলিম হলে চলবে না, আমাদেরকে সুপার ক্লাস মুসলিম হতে হবে, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহর সাক্ষাতে যেও না। তাহলে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হতে একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? মাখাফাতুল্লাহ। আল্লাহর ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এটা ছাড়া মানুষ ভালো হতে পারে না, এটা ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না, এটা ছাড়া মানুষ আল্লাহর ওলি হতে পারে না, এই তাকওয়া ছাড়া মানুষ মুত্তাকি হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি মানে মুত্তাকিগণ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন। মুমিন ভয় পায় আল্লাহ ছাড়া কাউকে? মুমিন মৃত্যুকে ভয় পায়? ক্ষুধা কষ্টকে ভয় পায়? কথা বলে না। সম্মানহানিকে ভয় পায়? নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার, কি বুলেট, কি বোমা, কি জেল, কি ফাঁসি, আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মুমিন ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। 2001 সালের আমেরিকার টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছে, শুনেছেন? কথা বল। 2001 সালে 9/11, ঠিক না? নভেম্বরের 9 তারিখ ছিল 2001 সাল। মুমিন আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয়? সুবহানাল্লাহ। কিরকম মুমিন? লেবাসের মুমিন, মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হলে, ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন 82 বার, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন 240 বার। কতবার? কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওর নামাজ তো নামাজ হবে না, এটা হবে দেখানো। আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এগুলো কি দরবেশ না দরবেশ? কথা বলো। যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও যদি দাড়ি রাখে, টুপি লাগায়, জুব্বা পরে, কুর্তা পরে, তসবিহ জপে, বুঝা গেছে এটা দরবেশ না, এটা হচ্ছে ধরবেশ। বাংলাদেশে কোনটা বেশি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তায় তাকওয়া? কথা বলেন। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায় থাকে? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে,
তাকওয়া এখানে নূর নবীজি কথাটা বললেন 3 বার, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে আঙ্গুল দেখালেন 3 বার। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওখানে যখন ঈমান আসে আর আল্লাহর ভয় আসে, এটাই তাকওয়া, আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।